গতকালকে যেই ঘূর্ণিঝড়টা গেল সেই ঘূর্ণিঝড়ে নরসিংদী সদর এবং শিবপুর থানার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। এ থেকে আপনারা অনেক কিছু ধারণা পাবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। লেটস সি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি আছি হলো আমার ছাদের উপর। বুঝতেই পারতেছেন গতকালকে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে অনেক বড় ঘূর্ণিঝড় প্রবাহিত হয়েছে। তাতে কিন্তু গ্রামের দিক দিয়ে, দক্ষিণাঞ্চলের দিক দিয়ে, পানি অঞ্চলের যেই অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নরসিংদী সদরের মধ্যে কি ক্ষয়ক্ষতি হলো, আমি এখন দাঁড়িয়েছি হলো আমার ছাদের মধ্যে। দেখতেই পারতেছেন আমার ছাদ থেকে আশেপাশের পরিবেশটা দেখাবো। নরসিংদী সদরে একটুখানি দেখতে এই গাছটা দুমড়ে মুচড়ে গেছে, দেখতেই পারতেছেন, মানে নিচের দিকে হেলে পড়েছে। আর ওই দিক দিয়ে আপনার কলা গাছ আছে, অনেকগুলো নিতে পড়েছে। এই গাছটার অবস্থা যদি দেখেন মানে এলোমেলো হয়ে গেছে। আর ওই দিক দিয়ে নিচে আরও গাছ দেখতে পাচ্ছেন। ঝড়ে আপনার এলোমেলো আর পানি বেড়েছে। মোটামুটি বৃষ্টি হয়েছে মারাত্মক পরিমাণে শহরের মধ্যে। বৃষ্টি, তারপর হলো আপনার ঘূর্ণিঝড়, এগুলোর প্রভাব খুব কমই দেখা যায়, মানে গাছপালা পড়া। কিন্তু গ্রামের দিক দিয়ে ভূমিকম্পের যে প্রভাব সেটা সত্যি কথা দেখা যায়। পানিটা কিছুটা দেখা গেল, কিন্তু গাছপালা খুব কমই দেখা যায়। ওই যে ওই দিক দিয়ে দেখতে পারতেছেন গাছ বাঁকা হয়ে গেছে, কলা গাছ পড়ে গেছে বিলের ওই পার। আর এদিক দিয়ে যদি আরও দেখায়, ওই যে দেখতে পারতেছেন গাছ নিতে পড়েছে, মানে এই পরিমাণ বাতাস হয়েছে। আর এদিক দিয়ে একটা গাছ কিন্তু বাঁকা হয়েছে, আমি জুম করে দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখতে পারতেছেন এটা প্রায় রেল লাইনের সাথেই এই গাছটা প্রায় বাঁকা হয়ে পড়ে যাওয়ার অবস্থা। কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আপনার জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে কী কী ক্ষতি হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি কমেন্ট করার মাধ্যমে অন্যান্য জেলার মানুষও জানতে পারবে যে এই জেলায় এমন এমন অবস্থা হয়েছে। হইতে পারে যে সরকারের কোনো কর্মকর্তার চোখে পড়তেও পারে। আর যারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকা কী অবস্থা, কেমন, সেটা অবশ্যই জানাতে পারেন। এবং দেখতে পারতেছেন আমার বিলের ওই পারে আরেকটা গাছ কিন্তু নেতিয়ে পড়েছে। এদিকে এই গাছটা, ওই দিকে কিন্তু ওই গাছটা, মানে আমি ছাদ থেকে দেখতে পারতেছি 2-3টা গাছ নেতিয়ে পড়েছে এবং মোটামুটি পানি বেড়েছে বলতে পারি। এছাড়া আপনার শিবপুরের সাইডে আসি, আমি এখন আছি হলো শিবপুর, মানে শিবপুরের দিকে, শিবপুর থানা। দেখতেই পারতেছেন বাঁশঝাড়গুলো নিতে পড়েছে, রাস্তার সাইড দিয়ে এলোমেলো হয়ে গেছে গাছের পাতা। দেখতেই পারতেছেন যেহেতু এটা গ্রাম সাইড সেহেতু কিন্তু এদিক দিয়ে ক্ষয়ক্ষতি বা গাছের উপর প্রভাব কিন্তু আরও বেশি পড়ার কথা অবশ্যই পড়েছে। দেখতেই পারতেছেন বৃষ্টি হওয়ার ফলে রাস্তা থেকে সব কিছু ধুয়ে মুছে চলে গেছে। বাট যেই জড়ো হওয়া, যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আপনার মোটামুটি অনেক দিক দিয়ে অনেক পরিবর্তন এসেছে। যেমন ওই যে দেখতে পারে ওই সাইডে কলা গাছ নিতে পড়েছে। আজকে আমার ফ্রেন্ড বলতেছিল যে তাদের নাকি আপনার কলা বাগের বেশিরভাগ কলা গাছ নিতে পড়েছে। বুঝতেই পারতেছেন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের এলাকায় কী কী ক্ষয়ক্ষতি হলো এবং কেমন এখন কী অবস্থা, বা সরকারের তরফ থেকে কী ব্যবস্থা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই, যারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানতে পারবে। এদিক দিয়ে দেখতে পারতেন এটা একটা কবরস্থান। এই কবরস্থানের ভিতরে মূলত গাছ নিতে পড়েছে। দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে কিন্তু এইখানে কিন্তু পানি ছিল না, ওই দিকে ছিল, বাট এদিকে পানি ছিল না। এখানে কিন্তু বৃষ্টির ফলে কিন্তু পানি বেড়েছে। গাছপালার দিকে তাকালে বোঝা যে গতকালকে যেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব হলো সেই তাণ্ডবে কিন্তু বাংলাদেশের যেই গ্রাম অঞ্চলগুলো আছে, দক্ষিণ অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, তারপর হলো আরও অন্যান্য যেই গ্রাম অঞ্চল আছে, শহরে কিছু কিছু দিকে ক্ষতি হয়েছে। বাট গ্রামের দিক দিয়ে, নদীমাতৃক এলাকার দিক দিয়ে, সাগর দিক দিয়ে, এলাকার দিক দিয়ে অনেক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। এই দিক দিয়েও কিন্তু পানি ছিল না, পানি দেখতেই পারতেছেন পানি ভরে গেছে এবং ওই দিক দিয়ে কলা গাছগুলো নিতে পড়েছে। মোটামুটি বলা যায় যে আমি অনেক দিক দিয়ে অনেক মানুষের সাথে কথা হয়েছে, অনেক জেলার মানুষের মোটামুটি ভালো একটা ক্ষয়ক্ষতি হয়েছে। বলা যায় যে আপনার কোনো জায়গার দিক দিয়ে বলতে পারে যে আপনার আঁঠু পানি এবং গলা পর্যন্ত পানি হয়ে গেছে, এত পানি হয়েছে। দেখতেই পারতেছেন গাছের যে গাছগুলো ভেঙেছে ওই গাছগুলো কিন্তু ডাল কেটে রাখা হয়েছে। সব মিলে বলতে পারি যে আপনার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক। এই যে দেখতে, এটা হলো
ইটাখোলা মোড়, এখানে কিন্তু পানি ছিল না, এখানে কিন্তু একদম পানিতে ভরে গেছে, দেখতেই পারতেছেন। আপনারা অবশ্যই আপনার এলাকার পরিস্থিতি কমেন্ট করে জানাতে পারেন, ভিউয়ার্সরা সবাই দেখার জন্য। আজকে আর কথা বাড়াবো না এবং দেখানোর চেষ্টা করলাম ঘূর্ণিঝড়ের প্রভাবে নরসিংদী সদর এবং শিবপুরের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য ভিডিও করতে পারি। সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।